নমস্কার বন্ধুরা, রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো ফ্রেন্ড, আমি আজকে রান্না করতে চলেছি মোচার বড়া করে রসা, আলু দিয়ে মোচার বড়া করে রসা। এটা কিন্তু অসাধারণ লাগে, খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি কিভাবে করছি, কেমন করে করছি, তার সমস্ত কিছু ভিডিওর আকারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরাও কিন্তু এই ফাইনাল রূপে একটা মোচার রসা রান্না করতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড, চলো তাহলে আমি কথা বাড়াচ্ছি না, আমি আমার রেসিপি তোমাদেরকে নিয়ে শুরু করছি। দেখো ফ্রেন্ড, আমি মোচা সুন্দর করে বেছে নিয়েছি। মোচা বাছতে তো সবাই জানো, মাঝখানে শীষটা আর উপরে ফুলটা ফেলে দিতে হয়। আর সুন্দর করে আমি মোচা বেছে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি দেখো ওর মধ্যে একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে আমি মোচাটাকে সুন্দর করে ভাপিয়ে নেব। আমি কড়াইতে সুন্দর করে মোচাটাকে ভাপিয়ে নেব। দেখো ফ্রেন্ড, আমি সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এবার মোচাগুলোকে জল থেকে এবার সুন্দর করে চিপে চিপে একটা বোলের মধ্যে আমি তুলে নেব সুন্দর করে। আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবেই তোমরা একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের নতুনত্ব লাগবে। দেখো সমস্ত মোচাগুলো আমি সুন্দর করে চিপে চিপে আমি ওর মধ্যে রেখে দিচ্ছি। জল যেন না থাকে সেইভাবে তোমরা সুন্দর করে চেপে নেবে নিয়ে, এবং যেহেতু এটা সেদ্ধ করা হয়ে গেছে সুন্দর করে ডলে নেবে। এটা আমি বেটে বা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে ভালো লাগে না, ঠিক এরকম দানাদার থাকবে, তবে কিন্তু বড়া করে রসাটা খুব ভালো লাগবে। এর মধ্যে আমি দেখো কিছু উপকরণ মেশাবো। সেগুলো হচ্ছে, আমি ডাল বেটে রেখেছিলাম, এটা ছোলার ডাল বাটা আছে। ডালটা আমি বেটে রেখেছিলাম আগেই, সেই ডালটা আমি কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার না যদি থাকে তাহলে তোমরা সামান্য একটু ব্যান্ডিংয়ের জন্য বেসনও দিতে পারো, বা তোমরা ময়দা বা চালের গুঁড়ো বা আটাও দিতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ আর লবণ পরিমাণ মতো তোমরা দিয়ে দিবে। দিয়ে এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেবে। একটু যেন বলের আকার তৈরি করা যায়, বড়ার শেপ দেওয়া যায়, সেই মতো তোমরা সুন্দর করে মেখে নেবে। দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি ঠিক যেভাবে আমি বলের মতো তৈরি করছি বড়ার শেপে, এরকম করে আমি ঠিক তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এদিকে আমি মেখে কিছুক্ষণ রেখে দিলাম, 5-7 মিনিট রেখে দিলাম। তার মধ্যে আমি কড়াইটা এবার দেখো আমি বসিয়ে দিয়েছি উনানে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। একটু সুন্দর করে ভেজে নেবে, তাহলে রসাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এবার বড়া ছোট ছোট বেশ বড়ার আকারে আমি বড়াগুলো সুন্দর করে শেপ দিয়ে ভেজে নেব। সমস্ত বড়া দেখো আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে, আমি দুবারে ভেজে নেব। একবারে আমার হলো না, দুবারে আমি ভেজে নেব। দেখো বেশ এরকম লাল লাল করেই তোমরা কিন্তু ভেজে নেবে রসা করলে। আর এটা কিন্তু গরম ভাতেও ভালো লাগে, আর চায়ের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। এরকম গরম ভাতেও কিন্তু ভাজা তোমরা খেতে পারো। বাকি বড়াটাও আমি ঠিক সেম প্রসেসে ভেজে নিলাম। দেখো আমার সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে রসা বানাবো, এবং কেমন করে রসা বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো। দেখো কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিলাম। আমি দিয়ে দিলাম একটু দারচিনি, 2টা এলাচ, একটা হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর একটা আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি এর তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে একটু সামান্য হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব। ঠিক আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড, রেসিপিটা আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। দেখো হলুদ লবণ দিয়ে আমি আলুটা সুন্দর করে দেখো ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমার কাঁচা পাকা লঙ্কা বাটা ছিল, সেই পেস্ট 2 চামচ, আমি জিরা, আদা আর আমার লঙ্কা বাটা ছিল সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি হলুদ, লবণ আর একটু সামান্য দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম কালারের জন্য। আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর একটু জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব।
আর হ্যাঁ ফ্রেন্ড, আমার ভিডিও তো তোমরা কিছু লোক হলেও দেখছো, আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো ফ্রেন্ড। একটা এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, একটা লাইক আর কমেন্ট তো পেতেই পারি, তাই না বলো ফ্রেন্ড? তোমাদের কমেন্টগুলো পেলে আমি কিন্তু ভিডিও বানাতে আরও অনেকটাই আগ্রহ পাবো। দেখো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি জলও দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে। যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ তোমরা ফুটিয়ে নেবে, কারণ বড়া দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, ভেঙে যেতে পারে। আমার সম্পূর্ণ কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি বড়াগুলো ছাড়লাম। এটা অবশ্যই মনে রাখবে, আলু সেদ্ধ বা ঝোল প্রায় হয়ে আসবে তখন কিন্তু বড়াগুলো ছাড়বে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। দেখো দুটো চেরা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর একটু সামান্য আমি ফুটিয়ে নেব, নিয়ে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি রসাটাকে নামিয়ে নেব। দেখো আমার সুন্দরভাবে হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম আর একটু সামান্য আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার রসাটা একটা বলে আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু গরম মশলার ঘি দিয়েছি, আমি 2 মিনিট এটা জাস্ট থালা দিয়ে ঢেকে রাখবো, গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো। তারপর তোমাদের একটা বলে তুলে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। দেখো ফ্রেন্ড, কালারটা কিন্তু অমায়িক হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতে জাস্ট জুড়ি মেলা ভাত। দেখো আমার একটা বলে তোলা হয়ে গেছে। একটু রসাটা ঝোল রেখেছি এই কারণেই, এই বড়ার কিন্তু ঝোলগুলো যখন খাবার টাইম হবে তখন কিন্তু সবটাই টেনে যাবে, এতটা রস থাকবে না। দেখো অপূর্ব হয়েছে না ফ্রেন্ড? খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মতো করে জাস্ট একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের নতুনত্ব লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। নোটিফিকেশন বেলটা অন রেখে পাশে থেকো, তাহলে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তী ভিডিও আসলে তোমরা ভালো থেকো।